দীপান্বিতা দে রায়ের লেখা গল্প বন্যী শিখা। স্যার, প্লিজ অ্যারেস্ট মি। আমি আমার হাজব্যান্ডকে মেরে ফেলেছি। থানায় প্রায় হাঁপাতে হাঁপাতে প্রবেশ করেন এক ভদ্রমহিলা। কি বলছেন ম্যাডাম? বসুন আপনি। না না স্যার, বসার সময় নেই। চলুন আপনারা। অভি এখনও শুয়ে আছে বেডরুমে, শান্তিতে ঘুমোচ্ছে। অনেক দিন ঘুমায়নি তো। চলুন। অর্জুন তার টিম নিয়ে বেরিয়ে এলো। অর্জুন রায়, লালবাজার স্পেশাল ব্রাঞ্চের এসিপি। ক্রাইম আর অর্জুন যেন সম্পূরক একে অপরের। সবচেয়ে কঠিন কেসও অর্জুন পাখির চোখের মতোই লক্ষ্যভেদ করে। তবে ওর কাজের ধরন একটু আলাদা। খুব বেশি নিয়মকানুন মানে না, নিজের ছাড়া কারোর কথা শোনে না। সিন 1, নয়নতারা অ্যাপার্টমেন্ট, হাইল্যান্ড পার্ক। পুলিশের গাড়ি এসে থামল। নেমে এলেন এসিপি অর্জুন এবং তার সহকর্মীরা। তাদের সাথে নামলেন শালিনী দত্ত। লিফটে করে উঠে এলেন 12 তলার ফ্ল্যাটে। না স্যার, আমি পারবো না ঘরে ঢুকতে। আমার অভি আছে ওখানে। আপনারা কেন আমায় আনলেন? বললাম তো, অ্যারেস্ট করুন আমায়। ম্যাডাম, প্লিজ বি স্ট্রং। আসুন আমাদের সাথে। অর্জুনের গলায় দৃঢ়তা ঝরে পড়ে। অসম্ভব, আমি পারবো না স্যার। চাবিটা দিন। অর্জুন চাবি চাইতেই নিজের হ্যান্ডব্যাগটা এগিয়ে দিলেন শালিনী। অর্জুন চাবি নিয়ে দরজা খুলে ঘরে ঢুকল। ঘরময় ছড়িয়ে আছে আধুনিক বিলাসিতা। 3 BHK ফ্ল্যাট। অর্জুন এবং তার টিম তন্ন তন্ন করে খুঁজেও ঘরে আর কাউকে খুঁজে পেল না। মিসেস দত্ত, এখানে তো কেউ নেই। আপনি অহেতুক আমাদের সময় নষ্ট করছেন না তো? অর্জুন অধৈর্য হয়ে ওঠে। কি বলছেন? ওই তো শুয়ে আছে বেডরুমে আমার অভি। এই দেখুন, আমার দুহাতে রক্তের দাগ। দুহাত বাড়িয়ে দেয় শালিনী। কোথায় রক্ত? চুপ, সবাই দেখে নেবে স্যার। আমার হাতে যে রক্তের দাগ। আপনি আমায় নিয়ে যান প্লিজ। আমার অভিকে আমি এই হাতেই তো খুন করলাম একটু আগে। যান, ভালো করে খুঁজে দেখুন প্লিজ। অত্যাধিক উত্তেজিত হয়ে পড়েন শালিনী। ম্যাডাম, প্লিজ নিজেকে সামলান। বলতে বলতে জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। আরে শালিনী ম্যাডাম, আরে দেখুন ওনার কি হলো। প্লিজ কল দ্য অ্যাম্বুলেন্স। পুলিশ শালিনী দত্তকে নার্সিংহোমে নিয়ে যায়। ফ্ল্যাটের লোকজনের থেকে জানতে পারে শালিনীর প্যারেন্টস শিলিগুড়িতে থাকে। তাদের সাথে যোগাযোগ করা হয়ে ওঠে না। অর্জুনকে কেসটা নাড়া দেয়। সেও নার্সিংহোমে থাকে শালিনীর জ্ঞান না ফেরা অবধি। সিন 2, নার্সিংহোম। আচ্ছা, শালিনী কোথায় আছে? কি হয়েছে ওর? হন্তদন্ত হয়ে কেবিনে ঢুকলেন এক ভদ্রমহিলা। নমস্কার, আমি প্রিয়াঙ্কা রায়। আমি শালিনীর ডক্টর এবং বন্ধু। প্রতি নমস্কার জানালো অর্জুন। আসলে আমি শালিনীকে অনেকবার ফোন করেছি, কোনো খবর পাইনি। ওর ফ্ল্যাটে যেতেই জানতে পারি ও এখানে আছে। ওকে একটা খবর জানাতেই হবে। কি খবর আমায় বলুন। সর্বনাশ হয়ে গেছে। শালিনীর হাজব্যান্ড অভিরূপ দত্ত মারা গেছেন। আমি নিউজে জানতে পারি একটু আগে। মানে কোথায় উনি? আমরা তো ওনাকেই খুঁজছি। উত্তেজনায় উঠে পড়ে অর্জুন। অভিরূপ তো দুর্গাপুরে। নিউজে দেখলাম বিকেল 5টা-6টা নাগাদ নিজের হোটেল রুমে খুন হয়েছে। নিউজটা দেখুন, উনি সংবাদ মাধ্যমের বিগ শট ছিলেন, তাই সাথে সাথে নিউজ কভার করেছে। আর দেখাচ্ছে শালিনী নাকি খুন করেছে। সিসিটিভি ফুটেজে দেখাচ্ছে শালিনী নাকি 5টায় হোটেলের রুমে যায়। এই বলে একটা চেয়ারে বসে পড়ে প্রিয়াঙ্কা। ভীষণ নার্ভাস দেখাচ্ছে ওকে। কিন্তু তা কী করে সম্ভব? শালিনী আমাদের কাছে আসে বেলা 3টে নাগাদ। তার মানে খুন হওয়ার কিছু আগে থেকেই উনি আমাদের সাথে আছেন। রাহুল বলে ওঠে। রাহুল অর্জুনের সহকারী। আমি শালিনীর সাইকিয়াট্রিস্ট। আসলে শালিনী কিছুদিন ধরে খুব রেস্টলেস ছিল। আমার কাছে এসেছিল। ও ভীষণ ডিপ্রেশনে ভুগত। ওদের সম্পর্ক খুব একটা ভালো ছিল না। আমি কিছু অ্যান্টি ডিপ্রেসেন্ট দিয়েছিলাম। তাতে একটু হ্যালুসিনেশন হতে পারে। আমাকেও মাঝে মাঝে এমন কথা বলতো, যার কোনো এক্সপ্লানেশন নেই। একদিন রাতে বলল, এখানে থেকে যা, কাল তো তোর ফ্লাইট ক্যান্সেল হয়ে যাবে। আমি বিশ্বাস করিনি, কিন্তু দেখি সত্যিই ফ্লাইট ক্যান্সেল। বলতো নাকি ওর প্রিনোশন হয়। কথাগুলো বলে থামল প্রিয়াঙ্কা।
কেসটা অর্জুনকেও বেশ নাড়া দিয়েছে। কাল একবার দুর্গাপুরে যাব আমরা, রাহুল। সকালে তৈরি থেকো, আমি বাড়ি থেকেই তুলে নেব। কেসটা বেশ ইন্টারেস্টিং বলে মনে হলো রাহুলেরও। দেখা যাক কাল কি হয়। দুর্গাপুরের পুলিশের সাথে আগেই যোগাযোগ করেছিল অর্জুন, তাই ওদের সাহায্য পেতে অসুবিধা হয়নি। মার্ডার উইপন হিসেবে একটি রিভলভার পায় ওরা, সেটি অভিরূপ বাবুর নামেই রেজিস্টার ছিল। সেটা তো অভিরূপের ছাড়া আরও একটি ফিঙ্গারপ্রিন্টস পাওয়া যায়। হোটেলের রুমে একটি গ্লাস পাওয়া যায় এবং তাতে ফিঙ্গারপ্রিন্টস সহ লিপস্টিক প্রিন্টও ছিল। অর্জুনের সাথে কথা হয়, তারা জানায় শীঘ্রই তারা পোস্টমর্টেম রিপোর্ট ও ফিঙ্গারপ্রিন্টস রিপোর্টের কপি অর্জুনকে পাঠিয়ে দেবে। হোটেলের রুম পুলিশ সিল করে দিল। অর্জুন একবার ঘুরে আসে ওখান থেকে। কাজ হলে সন্ধেবেলা নাগাদ ওরা ফিরে যায় কলকাতায়। স্যার, কিছু বুঝলেন? প্রশ্ন করে রাহুল। দেখি রিপোর্ট পাই আগে। ঠিক 2 দিন পরে রিপোর্ট পায় অর্জুন। অভিরূপের রিভলভারের গুলি লেগেই মৃত্যু হয়েছে ওর। ফিঙ্গারপ্রিন্টস রিপোর্ট শালিনী দত্তের সাথে মিলে যায়, এমনকি লিপস্টিকের ছাপেও মিল পাওয়া যায়। সব গুলিয়ে যাচ্ছে তো স্যার, বলে রাহুল। পোস্টমর্টেম আর সিসিটিভি ফুটেজের সময় ধরলে শালিনী তখন আমাদের সাথে ছিল। তবে কি শালিনীর ভূত? কারণ ওর কোনো যমজ বোন নেই, আগেই খোঁজ নিয়েছি। রাহুল যেন দিশেহারা। চলো একবার প্রিয়াঙ্কার কাছে যাই। কেন স্যার? আচ্ছা স্যার, প্রিনোশন বলে সত্যি কিছু হয়? কিন্তু সব এভিডেন্স তো শালিনীর বিরুদ্ধে। তাহলে শালিনীর জেল হবে? রাহুল একের পর এক প্রশ্ন করে। পাগল নাকি? সবচেয়ে বড় অ্যালিবাই তো আমরা নিজেরাই। যে কোনো উকিল 5 মিনিটে প্রমাণ করে দেবে শালিনীকে ফ্রেম করা হয়েছে। কিন্তু এভিডেন্স প্লান্টেড মানে? রাহুলের সব গুলিয়ে যায়। একটা সেলোটেপেও ফিঙ্গারপ্রিন্টস নিয়ে প্লান্ট করা যায়, আর হাজব্যান্ডের রিভলভারে ওয়াইফের ফিঙ্গারপ্রিন্ট থাকতেই পারে। প্রশ্নটা হলো কেন, এবং শালিনীর ভূতটি আসলে কে? অর্জুনকেও একটু চিন্তিত মনে হয়। ধুর, কিছুই মাথায় ঢুকছে না। হাল ছেড়ে দেয় রাহুল। সিন 3, ডক্টর প্রিয়াঙ্কা রায়ের চেম্বার। ম্যাম, আসতে পারি? আরে আসুন, বলুন কি সাহায্য করতে পারি। ডক্টর ওদের চেম্বারে আসতে বলেন। শালিনী কেমন আছেন? একটু সুস্থ, তবে বেশ শক পেয়েছে। সারাদিন একই কথা বলছে যে ও খুন করেছে। শি নিডস সাম রেস্ট। বলেছি একটা কোথাও ঘুরে আসতে। ম্যাম, আপনারা কি বন্ধু ছিলেন অনেক দিনের? কেন বলুন তো? কিছুটা ঘাবড়ে যায় মনে হলো ডক্টর। শালিনীর প্রোফাইলে দেখলাম সাইকোলজি নিয়ে পড়াশোনা করেছেন। আর ডেস্কের ছবিটা বুঝি আপনার কলেজ লাইফের? এটা আপনার পাশে কে? ও হ্যাঁ, মানে আমার আর শালিনীর সেই থেকেই বন্ধুত্ব আমাদের। হ্যাঁ, আসলে কলেজ আলাদা ছিল, কিন্তু ডক্টরেট একসাথে করি। পরে ও কমপ্লিট না করেই ছেড়ে দেয়। উত্তর দেয় প্রিয়াঙ্কা। ম্যাডাম, আপনার অফিসের ইন্টেরিয়রের কাজটা দারুণ। অর্জুন প্রসঙ্গ পাল্টায়। হ্যাঁ, আমি ডিজাইন করেছি। এই একটু শখ আছে। আর এই স্কাল্পচারগুলো, ওগুলো আমারই করা। ওই সময় পেলে একটু আধটু করি। বাহ, দারুণ, প্রশংসা করে অর্জুন। আচ্ছা, ধন্যবাদ, আজ উঠি। দেখা হবে, দরকার পড়লে আসবো। হ্যাঁ, একদম। কিন্তু সামনের মাসে আমার একটু ফ্রান্স যাওয়ার প্ল্যান আছে। আপনি প্লিজ কল করে আসুন, আমার একটা কনফারেন্স আছে। আচ্ছা, নমস্কার। উঠে দাঁড়ায় প্রিয়াঙ্কা। কিছু বুঝলে রাহুল? ধুর, কি বোঝাচ্ছিল? থাক, তুমি মোবাইলে গেমস খেলো। অনেকক্ষণ খেলোনি, মাথাটা তাই জ্যাম হয়ে গেছে। হ্যাঁ, তা ঠিক বলেছেন। কিন্তু কি হলো, একা একা হাসছো যে? অর্জুন একটু লাইট মুডে গাড়ি চালাতে চালাতে প্রশ্ন করল রাহুলকে। আরে স্যার, ফেবুতে একটা অ্যাপ আছে যেখানে দেখা যাবে আমার নাকি কোনো বলিউড স্টারের মতো দেখতে। আচ্ছা, তা কার মতো দেখতে তুমি? হ্যাঁ স্যার, আমায় নাকি রণবীর সিংয়ের মতো দেখতে। দেখুন, স্টেপ বাই স্টেপ ফেস মর্ক করে আমায় রণবীর বানিয়েছে। স্যার, আপনাকে লিংক দিচ্ছি, আপনি ট্রাই করুন একবার প্লিজ। আপনার যা ফিজিক, আপনাকে তো শাল্লু ভাইজানের মতো লাগবে স্যার। বুঝলাম।
আরে রাহুল, কি বললে? হঠাৎ অর্জুন গাড়ি থামিয়ে দেয়। যে আপনাকে ভাইজানের মতো লাগবে, একটু মেকআপ চেঞ্জ করলেই। একদম ঠিক বলেছ। চলো এবার শালিনীর বাড়ি যাব। এখন? কেন স্যার? ততক্ষণে অর্জুন গাড়ি ঘুরিয়ে হাইল্যান্ড পার্কের দিকে এগিয়ে চলেছে। সিন 4, শালিনীর ফ্ল্যাট। কেমন আছেন শালিনী? ঢুকে প্রশ্ন করে অর্জুন। আপনারা আমাকে অ্যারেস্ট করুন। আমাকে অভি ওর সাথে যেতে বলেছিল। আমি গেলে এটা হতো না কিন্তু। ম্যাডাম, নিজেকে সামলান, রাহুল বলে ওঠে। হ্যাঁ, আমি ঠিক আছি। ভাবছি একবার শিলিগুড়ি ঘুরে আসব বাবা মার কাছে। আমি কি যেতে পারি? প্রশ্ন করে শালিনী। না ম্যাডাম, আর কিছুদিন অপেক্ষা করুন। কেসটা আমরা খুব তাড়াতাড়ি সলভ করে নেব। তারপর না হয় ঘুরে আসবেন। বাই দ্য ওয়ে, আপনি কি আর কোথাও যাচ্ছেন নাকি ঘুরতে? আপনার ডক্টর প্রিয়াঙ্কা বলছিল। দেখি, ও তো বলছিল একটা ভ্যাকেশন নিতে। আমারও আর এখানে ভালো লাগছে না। আমার মেডিসিনের সময় হয়ে গেছে। কথা বলতে বলতে শালিনী একটা মেডিসিন নিল। আপনারা কি আরও কিছু জিজ্ঞেস করবেন? না হলে আমি রেস্ট নিতাম একটু। একটু জল এনে দেবেন? মানে আমি গ্লাসে ছাড়া জল খেতে পারি না। শালিনী রান্নাঘর থেকে জল এনে দিতেই উঠে পড়ল ওরা। আমরা উঠি এবার, প্রয়োজন পড়লে আবার আসব। আচ্ছা, নমস্কার বলে বেরিয়ে এলো অর্জুন আর রাহুল। রাহুল জানে অর্জুন কিছু একটা ক্লু পেয়েছে। অনেক দিন পরে রাহুল আবার ওকে ফুরফুরে দেখছে। রাহুল জানে অর্জুন কেসটার অনেক দূর এগিয়েছে। এই মন ভালো হওয়া তারই লক্ষণ। চলো রাহুল, চা খেয়ে আসি। চলুন স্যার। অবশ্য এখন কিছু জিজ্ঞেস করলে বলবে না রাহুল, সেটা জানে। চায়ের সাথে ডিমের অমলেট আর টোস্ট খাওয়ালো অর্জুন। কি রাহুল, কেমন চা খেলে? হ্যাঁ স্যার, খিদেও পেয়েছিল কিন্তু। থ্যাঙ্কস। আরে তোমায় থ্যাঙ্কস কেন? ক্রমশ প্রকাশ্য মুচকি হাসে অর্জুন। ওই এক দোষ, কিছুতেই বলবে না। সাসপেন্স রাখতে ভালোবাসে অর্জুন। স্যার বলুন না, কিছু বুঝলেন? বুঝলাম। বাবুজি, ধীরে চল না, প্যার মে যারা সম্ভালো না। ব্যাস, গুনগুন করতে করতে গাড়ি স্টার্ট ছাড়া আর কোনো উত্তর এলো না। তোমায় নামিয়ে দেব, তারপর একটু কাজ আছে। কাল এই কেসে জবনিকা পতন, তৈরি থেকো। কাল সন্ধেবেলা। সিন 5, প্রিয়াঙ্কা রায়ের ফ্ল্যাট। রাতে প্রিয়াঙ্কা ফ্ল্যাটে ঢুকতেই দেখে কেউ বসে আছে ওর রুমে। এসো প্রিয়াঙ্কা। এ কি, আপনি এখানে? কে আপনি? কেন, আমায় চেনো না নাকি? আমি অভিরূপ দত্ত। বাজে কথা বলবেন না, আমি পুলিশ ডাকবো। যা বাবা, আমি ভাবলাম তুমি শালিনীর এত ভালো বন্ধু, তাই তোমার কাছে এলাম। তুমি শালিনীকে না ডেকে পুলিশ কেন ডাকবে? কারণ আপনি অভিরূপ নন, তাই। প্রিয়াঙ্কা কঠিন সুরে বলে ওঠে। তুমি কি করে জানলে আমি অভিরূপ নই? কি চান আপনি? এই তো আসল কথায় চলে এলেন। না, তুমি খুব বুদ্ধিমতী কিন্তু। বাজে কথা রেখে কাজের কথায় আসুন। অভিরূপ মারা গেছে। আপনি কে? আচ্ছা, কেন, আপনি বুঝি মেরেছেন অভিরূপকে? নান অফ ইয়োর বিজনেস, রেগে চিৎকার করে ওঠে প্রিয়াঙ্কা। অফকোর্স মাই বিজনেস। হ্যাঁ মেরেছি, আমিই মেরেছি। কিন্তু প্রমাণ করতে পারবেন তো? আরও শুনুন, আপনি তো অভিরূপ নন, সেটা ডিএনএ টেস্টে প্রমাণ দেবে। তাই যে অপরাধীকে পুলিশ খুঁজছে সেটা আপনাকে প্রমাণ করার দায়িত্ব আমরা নেব। প্রচণ্ড উত্তেজনায় হাঁপিয়ে ওঠে প্রিয়াঙ্কা। এ মা, আমাকে তো শালিনী মেরেছে, তুমি কেন দায়িত্ব নিচ্ছ? ও, তোমার তো আবার বেস্ট ফ্রেন্ড। কিন্তু ছোট্ট একটা সমস্যা আছে। শালিনী তোমার থেকে মুক্তি পেতে চেয়েছিল, তাই এই পুরো প্ল্যানটা করে। সেদিন অভিরূপ বলে যাকে মেরেছ সে আমি অভিরূপ ছিলাম, তবে আমি মরিনি। কারণ তোমায় শালিনী যে রিভলভার দিয়েছিল সেটাতে নকল গুলি ছিল। আর মিডিয়াকে ম্যানিপুলেট করে একটা ফেক নিউজ বানানো আর কি কঠিন। চ্যানেল আর পেপার দুটোই আমার হাতে। আর তুমি নিজের গাড়ি ড্রাইভ করে গেছিলে, সেটাও টোল প্লাজার ফুটেজ থেকে পাওয়া যাবে। হোটেলে সিসিটিভি তুমি অ্যাভয়েড করেছিলে, সেটা বাদ দিলাম। শালিনী বলবে
তুমি ওকে ব্ল্যাকমেল করতে। আর ডক্টর এবং বন্ধু হওয়ার সুবাদে রিভলভার চুরি করা কঠিন কিছু ছিল না। এবার বলো কি বলতে চাও? কথাগুলো বলে থামল অভিরূপ। স্কাউন্ডেল, আই উইল কিল ইউ। প্রিয়াঙ্কা এগিয়ে এলো অভিরূপের দিকে। ধীরে প্রিয়াঙ্কা। ডুস করে অভিরূপ নিজেকে সামলে নিল। আমি বিশ্বাস করি না আমার শালিনী আমার সাথে এটা করবে। উই লাভ ইচ আদার। আর ও নিজে আমায় এটা করতে বলে। সব প্ল্যান ওর ছিল। বলতে বলতে কান্নায় ভেঙে পড়ল প্রিয়াঙ্কা। জানি প্রিয়াঙ্কা, কিন্তু তুমি নিজে বলে দিলে আরও একটু এগিয়ে গেলাম আমরা। আসুন অফিসার। অর্জুন তার দলবল নিয়ে প্রিয়াঙ্কার ঘরে এলো। এর মানে কি? প্রিয়াঙ্কার চোখে মুখে আতঙ্ক। উনি প্রফেশনাল অ্যাক্টর। অভিরূপের মতো ফেস মোল্ড আর ভয়েস ম্যানিপুলেট করে সাহায্য করলেন আমাদের। থ্যাঙ্কস মিস্টার মুখার্জি, আপনি আসতে পারেন। আপনার সাথে অভিরূপের খুব বেশি পরিচয় ছিল না, এটা জানতে পেরে এই রিস্কটা নিলাম। আরে আপনারা এত ভালো একটা গল্প লিখলেন, আমি শুধু এন্ডিংটা একটু এডিট করে দিলাম। আসুন শালিনী দত্ত, গল্পের মূল নায়িকা তো আপনি। অফিসার, নিয়ে আসুন ওনাকে। এক কাজ করি, গল্পের শুরু তো সবাই জানে এবং মিসিং লিঙ্কগুলো আমি জোড়া লাগিয়ে গল্পটা শেষ করি। কি রাহুল, তাই তো? অর্জুনের মুখে কেস সলভের বিজয় হাসি। প্লিজ স্যার, সাসপেন্স আর ভালো লাগছে না, শুরু করুন। হ্যাঁ, শুরুটা আমরা সবাই জানি। শালিনী দত্ত আমাদের কাছে এলেন এবং আমাদের ওনার ফ্ল্যাটে নিয়ে গেলেন। তারপর অজ্ঞান হয়ে নার্সিংহোম। মানে পুরো সময় আমাদের সাথেই ছিলেন। সেই সময় প্রিয়াঙ্কা নিজের মেকআপ চেঞ্জ করে শালিনী সেজে পৌঁছে যায় দুর্গাপুর। আমি ডানলপ টোল প্লাজা থেকে ওনার সেদিন যাওয়া আসার ফুটেজ দেখে ওনার গাড়ির খোঁজ পাই। তাছাড়া খোঁজ নিয়ে জেনেছি উনি সেদিন অনেকটা সময় নিজের চেম্বারে ছিলেন না, আর অন্য কোথাও ছিলেন বলে প্রমাণ করতে পারবেন বলে মনে হয় না। দুজনেরই চেহারায় যথেষ্ট মিল ছিল। প্রিয়াঙ্কা 1-2 ইঞ্চি একটু লম্বা হয়, সেটা ফুটেজে বোঝা মুশকিল। যাই হোক, শালিনীর মুখের একটা মোল্ড বানিয়ে উনি সেদিন অভিরূপের রুমে গিয়ে ও রিভলভার দিয়েই ওকে খুন করে। ইচ্ছে করে শালিনীর ফিঙ্গারপ্রিন্ট ওখানে রেখে আসা হয়। হোটেলের ফুটেজেও শালিনীকে আমরা দেখি, সেটাও ইচ্ছে করেই দেখা দেওয়া, আমাদের কনফিউজড করার জন্য। কিন্তু আসল প্রশ্ন জাগে, মার্ডার কেন এবং শালিনীর এই প্রিনোশনের নাটকের উদ্দেশ্য কী? মার্ডারের উদ্দেশ্য জানতে পারছিলাম না। তখন প্রিয়াঙ্কার চেম্বারে যাই। সেখানে প্রিয়াঙ্কার ডেস্কে প্রিয়াঙ্কা শালিনীর একটা কলেজে পড়াকালীন ফটো ছিল। কোনো সন্দেহ হয়নি তখনও। তারপর জানতে পারি ওদের পরিচয় ডক্টরেট করার সময় থেকে। তার মানে বেশ পুরনো বন্ধুত্ব। তারপর শালিনীর বাড়িতে একটা প্যারিসের ট্রাভেল অ্যান্ড ট্যুরসের ভাউচার পাই। তখন মনে পড়ে প্রিয়াঙ্কাও ফ্রান্সে যাবে বলেছে নেক্সট মান্থে। পরে খোঁজ নিয়ে জানতে পারি দুজনেরই নেক্সট মান্থে একই ফ্লাইটে। শালিনীর ঘর থেকে অ্যান্টি ডিপ্রেসেন্টস পাই, সেগুলো মাল্টিভিটামিন গোছের কিছু হবে। মানে শালিনীর কোনো কিছুই হয়নি। তাহলে এত সবের দরকার কী ছিল? আচ্ছা স্যার, আপনার সন্দেহ হলো কী করে? প্রশ্ন করে রাহুল। সেই দিন শালিনীর ঘর থেকে যখন জল আনতে যাই, আমি 2টো মেডিসিন নিয়ে নিই। মনে আছে তোমায় চা খাওয়ালাম বেরিয়ে? কিন্তু তোমার উপর কোনো রিয়াকশান হলো না। স্যার, আপনি আমায় অ্যান্টি ডিপ্রেসেন্ট খাওয়ালেন। আমি ভাবলাম আপনি ট্রিট দিলেন। যা বাবা, আমার কিছু হয়ে গেলে? আরে তার জন্য ডক্টর প্রিয়াঙ্কা তো ছিলেন। তখন উত্তর খুঁজতে খুঁজতে একটা চান্স মারার চেষ্টা করি, কিন্তু অন্ধকারের ঠিক জায়গায় এসে ঢিলটি পড়ে। বাকিটা তো সবাই শুনেছেন। মনে হয় অভিরূপ ওদের অ্যাফেয়ার জেনে গিয়েছিল। ডিভোর্স হলে শালিনীর লাভ কিছুই হতো না, আর এত স্ট্রং অ্যালিবাই নিয়ে ওদের ধরা মুশকিল ছিল। কিন্তু এই কেসের সবচেয়ে বড় দুর্বলতা ছিল এটা, খুব বেশি পারফেক্টভাবে প্ল্যান করা। আমাকে অনেকটাই আন্দাজের উপর রিস্ক নিতে হয়েছে। যাক, একটা ভালো হলো যে আপনারা একসাথেই থাকবেন এবার। অফিসার, ওদের নিয়ে যান। বুঝেছ রাহুল, এটা হলো ক্রাইম অফ প্যাশন। স্যালুট স্যার, ইউ আর জাস্ট অসম। আরে বাবা, বাংলায় ফিরে এসো। প্রেমের ফাঁদ পাতা ভুবনে কে কোথা ধরা পড়ে কে জানে। গরব সভায় কখন টুটে যায়, সলিল বহে যায় নয়নে। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, হাইপ, শেয়ার করবেন।
আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।